হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। অনেকদিন তোমাদের সাথে কোনো বড় ভ্লগ শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে এটা একটা সুযোগ বড় ভ্লগ শেয়ার করার, তো স্টার্ট করে দিলাম। বেসিক্যালি হতে চলেছে এই ভ্লগটায় আমার একটা কাকির ছেলে আছে, মানে আমারই ভাই, তো ওরই জন্মদিনের উপলক্ষে আমি এই ভ্লগটা করছি। প্রপার তো যেরকম আমি আগে ভ্লগ করেছি সেরকম ভাবে এই ভ্লগটা আমি করতে পারিনি, তাই যেইটুখানি ক্লিপস আমার নেওয়া ছিল সেগুলোকে অ্যাড করে এরকম একটা বড় ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ওকে 12টার সময় একটা কেক এনে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল আমাদের, আর এবারে কিন্তু সত্যি সারপ্রাইজ হয়েছিল, কারণ ওকে বলা হয়েছিল যে কালকে দুটো কেক তুই একসাথে কেটে নিস। তার মানে আমরা সাকসেস হয়েছি। পরের দিন ওদের বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল, তো সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন তো ওদের বাড়িতেই করা হয়েছিল সেদিনকা। প্রথমে গিয়ে তো বসেছিলাম আর বসে বসে দেখছিলাম কাকি ওকে ফার্স্ট আশীর্বাদ করছে, যেটা আমাদের বাড়িতে নেই, ওদের বাড়িতে আছে। তো আমার তো দেখতে বেশ ভালো লাগছিল। চলো এবারে বলি লাঞ্চে আমি কি কি খেয়েছি। ছিল ভাত, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ির তরকারি, পাবদা মাছ, সর্ষে দিয়ে চিংড়ি মাছ, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর মিষ্টি দই। তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা তো একবারে জমে গিয়েছিল, ছিল এলাহি আয়োজন। খেতে বসার সময় কিন্তু আজকের ফোনটাকে একদম দূরে রেখে একদম মন দিয়ে খেয়েছি, কারণ দারুণ দারুণ খাবার ছিল আর প্রত্যেকটা খাবার অসাধারণ হয়েছিল খেতে। আমরা খেয়ে উঠে যাওয়ার পরে বসেছিল মারা খেতে, আর ওরা তো একদম লাস্ট ব্যাচে বসে, কারণ ওরা তো গল্প করতে করতে খাবে। আর এত কিছু খাওয়ার পরে তো আমি একেবারে ফুলে গেছিলাম, তো একবারে একটা ভাত ঘুম দিয়েছিলাম গিয়ে বাড়িতে। ঘুম থেকে উঠেই তো কাকি দিল পায়েস, তো সেটা খেয়েই চলে গেছিলাম আবারও ওদের বাড়িতে। আর এই মহান ব্যক্তির একটু ইয়োগা দেখে নাও। এবারে মুরগি আসন, আচ্ছা বক আসন। म्यूजिक ও তো যোগা করতে গিয়ে পড়েই গেল, সেই নিয়ে তো আমাদের অনেকক্ষণই হাসাহাসি চললো। আমাদের প্রত্যেকের জন্মদিনে কিছু না হলেও একটু তো ঘরটাকে সাজাতেই হয়, তো এখানে গল্প করতে করতে কিন্তু আমরা প্রত্যেকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছিলাম। সবাই মিলে একসাথে থাকলে কিন্তু কাজের থেকে একটুখানি মজাটাই বেশি হয়। তারপর আমি আবার আমার বাড়িতে এসে একটু রেডি হয়ে নিলাম, আর আজকে পরেছিলাম এই ওয়ান পিসটা, এটা আমি অনেক দিন পর পরলাম, তো এটাই আজকে আর আমার আউটফিট। দেন চলে গেছিলাম যেখানে রান্না হচ্ছিল দেখতে যে আজকে রাত্রিরের মেনুতে কি কি আছে। আর এখানেও তো প্রত্যেকটা খাবার দেখতে ভীষণই লোভনীয় লাগছিল। আমি ভাবছিলাম যে রাত্রিরের ডিনারটা কখন হবে। তো এখানে কোয়েল আমাকে বললো যে একটু দাঁড়া, তোকে কতগুলো ভিডিও করে দে, আর প্রত্যেকটা ভিডিও ভীষণই খারাপ এসছে, মানে আমার কিছু বলার নেই। আমাকে ঠিকভাবে বলছেও না যে দেখ তোর ব্যাকগ্রাউন্ডটা কতটা খারাপ লাগছে। যাই হোক, যা তুলে দিয়েছে আমি তাতেই হ্যাপি। মা যাচ্ছে। তো ওপরে তো অনেকক্ষণই ছিলাম, তারপরে নিচের ঘরে এসে আমাদের বার্থডে বয় যার আজকের ডে, তাকে তো অনেকগুলো ছবি তুলে দিতে হবে না, তো সেই কাজটাই আমি এখানে এসে করছিলাম। ঝুঁকে আছিস কেন? একটু এরকম হয়, এরকম হয়, দাঁত বের করলে ভালো লাগে। হ্যাঁ লাভ দেখা দু হাতে। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ। এরকম সারাঙ্গিয়া। ফটো তোলার পর্ব শেষ করার পরে ফাইনালি আমাদের কেকটাও চলে এলো, তো ওকে দিয়ে দিলাম কাটার জন্য। আর প্রত্যেকবার কিন্তু আমাদের চকলেট কেকই আনা হয়, কারণ আমরা প্রত্যেকে চকলেট কেকটাই বেশি ভালোবাসি খেতে। আজকের অনুষ্ঠানটা তো ভীষণই ঘরোয়াভাবেই হচ্ছিল, সবাই ওদের পরিবারেরই ছিল, আর ছিল রাজের বন্ধু, কারণ জন্মদিন তো বন্ধু ছাড়া অসম্পূর্ণ না। আর এই পুচকুটাকে তো আমি আমার ভিডিওতে অনেকবারই দেখিয়েছি। তো আমাদের মেন গেস্ট তো চলে এসছে কেক কাটার জন্য, তো এবারে ফাইনালি ওরা কেকটা কেটে নেবে। তো চলো দেখে নাও ওর কেক কাটার পর্ব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গাধা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা হাততালি হাততালি বাবাই। তো এখানে রাজে গিফটটা পেয়েছি ওর একটা বন্ধুর থেকে, তো আমি বললাম যে আয় এটা আমি আনবক্সিং করি। তো প্রত্যেকবার ও যা গিফট পায় সেটা আমি প্রথমেই খুলে দেখে নিই, তো এখানে আমি সেটাই করছিলাম। ফটো ফ্রেম
ফটো ফ্রেমই ঘড়ি হতে পারে। ঘড়ি না, ফটো ফ্রেম আমি বললাম তো ফটো ফ্রেম জানি না করে। এখানে দেখ, এইখানটা এখানেও তো থাকতে পারে। নেই না, চশমা দেবে না, চশমা ফটো ফ্রেম লাগছে কিন্তু পোকা। এটা রাজের বোর্ড, রাজের নেই এটা আয়না। বলে আয়না। আয়না মতো খাইতে কাট খাই। রাজের ছেলে মারছে আমাকে, মার যা। হ্যাঁ হ্যাঁ এটা রাজের ফ্যামিলি। দাঁড়াও, এটা রাজের ফ্যামিলি লাগবে তো সোনা। ফিউচার। এটা একটা মেয়ে আছে, পরে হতে পারে আরো। प्यारी समझ गई। আরো কি হয়? এই চাইনিজ তো। এই ফটোটা লাগাও। হয়েছে, প্লিজ। তারপরে আমরা বসেছিলাম রাত্রিরে ডিনার করতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকের ডিনারে কি কি ছিল। বার্থডে স্পেশাল ছিল বেগুনি, স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর রাত্রিরের প্রত্যেকটা খাবারও খেতে ভীষণই ভালো হয়েছিল। আর রাত্রিরের ডিনার কমপ্লিট করার পরও তো বসে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো বড় ভ্লগে। তো আজ আসি, সবাইকে বাই।